বাংলাদেশের মধ্যে একজন বক্তা ইউটিউবে সার্চ দেবেন টাকা ছাড়া বক্তা, সেটাই হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। আমি মাহফিল যত জায়গায় করি ফিরি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সব জায়গায় মাহফিল করি। একজনের বক্তা আছে, সে টাকা ছাড়া বক্তা, সেটাই হচ্ছে আমি। পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, ইরানের মা বোনদের উপর হামলা করা হচ্ছে আমার প্রিয় ভাইরা। কিন্তু ওই ফিলিস্তিনের একটি 8 বছরের শিশুর বাচ্চা খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাঁধলো, কিন্তু ইসরায়েলের কাছে নত স্বীকার করলো না। সকলে বলে আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বেদি অন্যরকম হয়েছে আমার প্রিয় ভাইরা। আপনি যদি একটা তাফসির মাহফিল করতে যান, তাহলে বক্তাকে নিয়ে আসতে গেলে 70,000 লাগে। বলেন বলেন বলেন, 70,000 টাকা লাগে, 80,000 টাকা লাগে, 1 লক্ষ টাকা লাগে। আরো যদি ভাইরাল নিয়ে আসেন 1,20,000 টাকা লাগে। আরো যদি আপনি হেলিকপ্টারে নিয়ে আসেন, তাহলে তো কথাই নেই। কি কথা বলেন? এরকম হয় কি হয় না? ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চারা বললো খিদার জ্বালা পেটের মধ্যে পাথর বাঁধবো, বালু খাইলো, খিদা নিবারণ করলো, ইসরায়েলের কাছে নত স্বীকার করলো না। বাংলার জমিনে বেদি শুরু হয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা। আপনি একটি তাফসীর মাহফিল করেন, বক্তাকে 70,000 টাকা দেওয়া লাগে, 80,000 টাকা দেওয়া লাগে, 1 লক্ষ টাকা দেওয়া। আল্লাহ তাআলা বললো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া মুহতাদুন, যারা টাকার বিনিময়ে ছাড়া কোরআন প্রচার করে তোমরা তার কথাগুলো অনুসরণ করো, তার কথাগুলো অনুকরণ করো। যারা টাকা নিয়ে কোরআনের মাহফিলে আসবে, এদের দ্বারা কখনো দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি কোথায় পেলেন 70,000 টাকা লাগবে, 80,000 টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহি বিল্লাহির কসম করে বলি, ওই ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চার যে ঈমান আছে, বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো 70,000 টাকা কন্ট্রাক্ট করে, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, ওই 8 বছরের ফিলিস্তিনের শিশু বাচ্চার মতো ঈমান এই বাংলার জমিনের এই বক্তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় পেল তারা? কোথায় পেয়েছে? হ্যাঁ, আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে বিদায় আপনাকে খালি হাতে পাঠিয়ে দেবে? এই যে আমার প্রিয় ভাই, এই যে ঢাকা থেকে এসেছে, কোথা থেকে এসেছে? কিন্তু আমার প্রিয় ভাইয়ের একটা স্বভাব, উনি যতগুলো ওনার সাথে আমি অনেক জায়গায় মাহফিল করছি, কোনো জায়গায় কোনো কন্ট্রাক্ট করে না। এই যে তার একটা গুণ। আর আমরা তো বলি কন্ট্রাক্ট কোথায় পেলেন? কিন্তু একটা বক্তা নিয়ে আসবেন, ওদের সময় 2 ঘন্টা কিভাবে যায়, এইভাবে নিয়ে আপনার 70,000 টাকা মেরে দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান। এই আপনি যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনাগুলো তারা করে না। 2-1টা গান গাইলো, আপনার 70,000 টাকা ধরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন? বলেন যে হুজুর আপনি কি করেন? যাই হোক, বাংলাদেশের মধ্যে একজন বক্তা ইউটিউবে সার্চ দেবেন টাকা ছাড়া বক্তা, সেটাই হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। আমি মাহফিল যত জায়গায় করি ফিরি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সব জায়গায় মাহফিল করি। একজনের বক্তা আছে, সে টাকা ছাড়া বক্তা, সেটাই হচ্ছে আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে একটি মেসেজ জানাই দিলাম। যে মেসেজটার কথা আল্লাহ তাআলা বলল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ তাআলা বলল, বান্দারে তুমি কি আমার প্রিয় বান্দা হতে চাও? তুমি কি আমার ভালোবাসার মানুষ হতে চাও? এটা আল্লাহ তাআলা মেসেজ দিল। তাইলে সুখে হোক আর দুঃখে হোক, কষ্টে হোক আর আনন্দে হোক না কেন, সব সমস্যায় যার গুণগান গাইতে হবে তিনি হচ্ছে, বলেন তো কে? তিনি কে বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে কোনো যদি হেদায়েত প্রাপ্ত বান্দা দেখতে চাও, তাহলে চলে যাও এই সীমান্তপাড়া এলাকায়। যেই ভাইটা কোরআনের আয়োজন করলো, মানিক ভাইটা দিন রাত পরিশ্রম করে কোরআনের আয়োজন করলো, তোমরা যদি ওই জান্নাতের বাগানের নিচে বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করাইয়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে জায়গা বললো আল্লাহ তাআলা বললো, এই জায়গায় আসি যদি একবার আল্লাহু আকবার বলতে পারো, একবার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু তোমার গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করাইয়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করলো যারা, এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে আমি আল্লাহ তাআলা এই কবরবাসীগুলোর জন্য 40 দিনের আযাব বন্ধ করাইয়া দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। যে জায়গায় আসলে আপনার গুনাহ মাফ, আপনার বাবা মার গুনাহ মাফ, তাহলে আপনি আজকে কিভাবে বাসায় বসে থাকতে পারেন? কিভাবে দোকানের মধ্যে আড্ডা পেটে থাকতে পারেন? কিভাবে আপনি আজকে রাস্তায় ঘুরতে পারেন? তার মানে আসলে এরা হচ্ছে নামের মুসলমান, এরা কখনো কামের মুসলমান হতে পারে না। এই সমস্ত যুবকেরা, এই
সমস্ত ভাইয়েরা তারা কি করে, বাবা মা যখন মারা যায় মানুষকে দেখানোর জন্য গরু জবাই করে কি জন্য খাওয়ানো হয়? আমাদের এলাকায় বলা হয় মজলিস, আপনাদের এলাকায় কি বলা হয়? কি বলা হয়? কাম বলা হয়। কেউ বা 7 দিনে খাওয়ায়, কেউ বা 40 দিনে খাওয়ায়। আপনাদের এদিকে এই রীতি আছে কিনা? আমার প্রিয় ভাইরা আছে কিনা? আল্লাহ তাআলা বলল, বান্দারে পিতা মাতা যখন বেঁচে থাকে এমনও সন্তান আছে মা কি খাইলো কোনো খবর নেই না, কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে বাবা কি খাইলো কোনো খবর নেই না। আর মা বাবা যখন মারা যায় মানুষকে দেখানোর জন্য 1টা 2টা 3টা গরু জবাই করে এলাকার লোকজনকে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, বান্দারে ওই জায়গায় নাকি হতেও পারে নাও হতে পারে, কিন্তু যারা আজকে জান্নাতের বাগানের নিচে এসে বসবে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করাইয়া দেব, তোমার বাবা মার গুনাহ মাফ করাইয়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে পরে ক্ষমা পাড়ার লোক ডেকে, ও ভাই মরলে পরে ক্ষমা পাড়ার লোক ডেকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। সকল বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, বান্দারে তোমার মতো 2টা চক্ষু আছে, তোমার মতো 2টা হাত আছে, তোমার মতো 2টা পা আছে, তুমিও যেমন নামের শুরুতে মোহাম্মদ লেখো। আজকে যারা কোরআন শুরুর জন্য এই যে সামিয়ানার নিচে এসে বসলেও আপনিও কিন্তু নামের শুরুতে মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল জব্বার আপনিও যেমন লেখেন। যেই ভাইটা আজকে দোকানে বসে আছে, যারা রাস্তায় ঘুরে মোবাইলে চাপ দিচ্ছে, তারাও কিন্তু নামের শুরুতে মোহাম্মদ লেখে কি লেখে না? কিন্তু আল্লাহ তাআলা বলল, না না বান্দারে, এই মানুষগুলো কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান যারা এই সামিয়ানার নিচে এসে বসেছে তারা সকলে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, বান্দারে আতা'মুরুনান নাস, এই সমস্ত মানুষগুলো কারা? যেই সমস্ত মানুষগুলো তারা যারা কোরআনের আওয়াজ এই তাদের কর্ণে কুহরে যাচ্ছে, তারপরও যারা আসে না, এই মানুষগুলো কিতাবের কিছু অংশ মানে আর কিতাবের কিছু অংশ মানে না। আল্লাহকে বলি, আল্লাহ কোন অংশটা মানে? আল্লাহ তাআলা বলে, বান্দারে এরা শুধু ওই অংশটা মানে শুক্রবার সবার আগে নামাজে যায়, যখন ঈদ আসে সবার আগে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে ঈদগাহে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সারাদিনে কোনো নামাজের খবর নাই, ঈদের দিনে সবার আগে সবার সামনের কাতারে যে দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে এটা প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান যারা নামাজ কাজা করে না তারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাল কিয়ামতের মাঠে তোমাদের যে হিসাবটা নেব সেটা হলো নামাজ। সেটা কি বলেন তো দেখি? নামাজ। নামাজ ছাড়া আপনি কখনো পার পাবেন না। আপনি যতই ওলিয়া হন, যতই দরবেশ হন, যতই পীর সাহেব হন, যতই মাশায়েখ হন, যতই পীরের মুরিদ হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, খোদার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহির কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না, আল্লাহর রাসূল আপনাকে শাফায়াত করবে না। তার মানে সর্বপ্রথম যে আপনার আমার হিসাবটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই আমার উম্মতেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নামাজের হিসাব নেবে। কি নেবে বলেন তো দেখি? আমি যদি বক্তা হই আর নামাজ না পড়ি, আমার টাইম আছে? আমার টাইম আছে? ভাই প্রশ্নটা কি ভুলে গেছেন? প্রশ্ন ভুলে গেছেন? প্রশ্নটা কি বলেন তো দেখি একজন? উটের দুধ শুকরের দুধ এক কেন হয়েছে? আমরা আজকে কোরআন থেকে আলাদা করে দেব। আমার ভাইয়ারা, তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দারে এই যে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি মেসেজ দিলাম, যে মেসেজটা হলো আল্লাহ তাআলা জানাই দিল, ইন তাজতানিবু
الكبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما সকলে আবার বলছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে বান্দারে তোর জীবনে যতগুলো গুনাহ করেছো আমি আল্লাহ জানাই দিলাম কবিরা যদি বড় ধরনের কোনো গুনাহ না করো আজকের এই জান্নাতের বাগানের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ maaf করায়া দিলাম আল্লাহ তাআলাকে বলি আল্লাহ শুধু কি গুনাহ maaf করবে আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা বোনাস দিতে ভালোবাসি বলেন তো কি দিতে বোনাস দিতে ভালোবাসি সেজন্য আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই জান্নাতের বাগানে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম সকলে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা যারা মুমিন হবে যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে গেলাম আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয় জান্নাতে যাওয়ার কোনো টেনশন তার মানে এখানে যারা এখানে বসেছে আপনি আমি কোথায় যাইতে চাই আমরা কোথায় যাইতে চাই তাহলে সকলে আপনাই আমি আল্লাহর কাছে একটা আবদার জানাই আল্লাহ তোমার জান্নাতে যাব হায় হায় আল্লাহ তোমার পথে জীবন দিয়া তোমার পথে জীবন দিয়া শহীদ হব আল্লাহ তোমার জান্নাতে যাব এ ভাই জান্নাতে যাইতে চান কি চান না কারো জন্য জবান বন্ধ থাকে না তার মানে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার আমার এই যে আমার যে আলোচনাগুলো আজকে রেকর্ড হচ্ছে আপনাকেও কিন্তু আল্লাহর ফেরেশতারা আজকে ভিডিও করে নিচ্ছে অডিও করে নিচ্ছে কাল কিয়ামতের মাঠে বলবে আল্লাহ তাআলা যে তুমি মানিকের উঠানে তুমি যে তাফসীর শুনছিলে তুমি যে ওয়াজগুলো শুনছিলে আমি আল্লাহ তাআলা সেই ওসিলায় আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলাম সকল বলি সুবহানাল্লাহ তাহলে আমরা চাই কি চাই না আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না সকলে বলবে আল্লাহ তোমার জান্নাতে যাব হায় হায় আল্লাহ তোমার মানে এই পিছনের লোকগুলো যাইতে চায় না আল্লাহ তোমার জান্নাতে যাব হায় হায় আল্লাহ তোমার পথে জীবন দিয়া শহীদ হব আল্লাহ তোমার একটু জিকির করি লা ইলাহা যাদের মোবাইল আছে মোবাইলগুলো একটু জ্বালাই জোরে লা জোরে 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 লা জোরে লা আবারও লা জোরে লা জোরে লা লা জোরে লা এই কালেমা পড়বে যারা এই কালেমা পড়বে যারা কালেমা পড়বে যারা ঈমান আসিবে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যার দিলে আছে রে আল্লাহর ভয় বলেন যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আল্লাহ তাআলা জানাই দিল, কোরআন শুনতে আসলো যারা, এই মানুষগুলোর গার্জিয়ান হইলাম আমি আল্লাহ তাআলা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার আমার কে বলেন তো দেখি গার্জিয়ান। এই অফারটা শুধু তাদেরই জন্য যারা এই জান্নাতের সামিয়ানার নিচে এসে বসেছে। আল্লাহ তাআলা বলে আমি তাদের গার্জিয়ান। আল্লাহ তাআলা পক্ষান্তরে জানাই দিল ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি আল্লাহ তাআলা কখনো কাফেরদের গার্জিয়ান নই। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ানটা কে? জোরে বলেন তো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে আপনার আমার গার্জিয়ানটা কে? আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয় তাহলে আপনার কোনো টেনশন আছে? হ্যাঁ মুসলমান নামাজ দেন। আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ান হয়, আমার তো মনে হয় দুনিয়ার কোনো অ্যাটম বম, দুনিয়ার কোনো পারমাণবিক বোমা, দুনিয়ার কোনো রাইফেল, দুনিয়ার কোনো পিস্তল আপনাকে আমাকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা লক্ষ্য করে দেখলাম সেই মুহূর্তে আপনি আমি কোরআন শোনার জন্য আসলাম, আপনি আমি লক্ষ্য করে দেখতেছি ইরানের মুসলমানদের উপর ওই আমেরিকার লাল কুত্তার বাচ্চাগুলো মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই তো আমরা লক্ষ্য করে দেখলাম ফিলিস্তিনের মা বোনদেরকে কিভাবে ইসরায়েলের কুত্তাগুলো আমার মা বোনদেরকে ধর্ষণ করলো, আমার মা বোনদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করলো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলল আমি যদি তোমাদের গার্জিয়ান হয়ে যাই, ওই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে, ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জয়ী করব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলল যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমি তোমাদের গার্জিয়ান হয়ে গেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, শুধু কি আল্লাহ তাআলা তোমার আমার গার্জিয়ান হয়ে গেল তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দারে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে একটা গাছের সাথে তুলনা করলাম। বলেন তো কিসের সাথে? আল্লাহ তাআলাকে বলে আল্লাহ কিসের সাথে তুলনা করলে? কোন গাছ? আমরা তো লক্ষ্য করে দেখলাম আর ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ এই পৃথিবীর জমিনে গাছ আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি গাছের কথা বলল। বলেন তো কয়টি গাছ? কয়টি গাছ? আল্লাহ তাআলা জানাই দিল আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। সকল বলতে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দারে, আমি আল্লাহ তাআলা একটি গাছের সাথে মুমিন যারা হবে তাদের তুলনা করলাম। সেই গাছটার নাম হলো খেজুর গাছ। বলেন তো কি গাছ আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলল খেজুর গাছের সাথে তোমাদের তুলনা করলাম। আমাদের মনে তো হয় আমার ভাইয়েরা, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আপনাকে আমাকে কবর দেওয়া হবে কি হবে না? বলেন তো আপনার আমার জন্য কয় মুষ্টি মাটি? কয় মুষ্টি মাটি? একটা দোয়া আছে, যে দোয়াটা আমরা সকলে জানি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে বলতে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনি আমি যখন মারা যাব তখন আপনাকে আমাকে কয় মুষ্টি মাটি দেবে? কয় মুষ্টি? 3 মুষ্টি মাটি দেবে। আমার প্রিয় ভাইরা, আমি যদি বক্তা হই আর আমি যদি বলি ভাই আমি যেহেতু বক্তা, আমার জন্য মাটিটা আমার জন্য 4 মুষ্টি করে দেওয়া হোক, আসলে কি দেবে কেউ? কেউ কি দেবে? আপনাকে আমাকে কেউ মাটি 4 মুষ্টি দেবে না। তাহলে আপনি আমরা বলছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রিয় ভাইরা, এইটা কথা বলার সাথে 3 মুষ্টি মাটি যখন আপনাকে আমাকে দেওয়া হয়, সেই মুহূর্তে ইমাম সাহেব হুজুর একটা বদনে পানি হাতে নিয়ে আপনি আমি একটা গাছ সিলেক্ট করি কবরের মধ্যে। যেই গাছটার নাম কি বলেন তো দেখি? কি নাম? খেজুর গাছ। আসলে যদি খেজুর গাছ পাওয়া না যায়, বিকল্প কোন গাছটা আমরা লাগাই?
বড়ই গাছ। আমি আবার লক্ষ্য করে দেখলাম দুইটা গাছের মধ্যে আবার কাটা। কি বলেন তো দেখি? আপনারা তো শুধু খালি ওয়াজই শোনেন আমার প্রিয় ভাইয়েরা, কোনোদিন হুজুরকে জিজ্ঞাসা করলেন না, কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন না যে হুজুর আমরা যখন মারা যাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে, শুধু আমরা একটা জিনিস দেখে আসি, মারা যাওয়ার পর কবরের মধ্যে বড়ই গাছের ডাল লাগাই আর খেজুর গাছের ডাল লাগাই। এই তাফসীরটা করেন তো দেখি। আসলে কি আমরা কেউ জিজ্ঞাসা করছি? জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে কিনা? এতগুলো গাছ থাকতে আপনি আমি কেন বড়ই গাছের ডাল আর কেন বা খেজুর গাছের ডাল আমরা কবরে লাগাই? জানার দরকার আছে কিনা আমার প্রিয় ভাইরা? যেহেতু আজকে আপনার মাঝে যিনি এসেছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আজানের পাখি, অনেক সুন্দর কণ্ঠ, যার জন্য গোটা বাংলাদেশ পাগল, বর্তমান ভাইরাল বক্তা আমার প্রিয় ভাই মুফতি শাহজালাল আশিকি, যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে, তেনাকে বসে থেকে আসলে কথা বলা আমার ঠিক হবে? ঠিক হবে না। যাই হোক, আমি হয়তো ভাবছিলাম হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় পাবো। আমি আপনাদের প্রশ্নটা কি রেখেছিলাম? উটের দুধ আর শুকরের দুধ একখানে হয়ে গেছে, আমি কোরআন থেকে আলাদা করে দেবো। আসলে সময়ের অভাবে আমি কিন্তু সেদিকে যাইতে পারলাম না। যাই হোক, আপনাদের জন্য একটা উপহার আছে আমার প্রিয় ভাইরা। যাই মন খারাপ করেন না, শোনেন আমার যে কণ্ঠ একবার টান দিলে ইনশাল্লাহ প্যান্ডেল ভরে যাবে। আচ্ছা, যাই হোক, অন্য সময় শোনেন।